হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ত্রিকোণমিতিক ক্লাস 10-এর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী নিয়ে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ত্রিকোণমিতি যে শুরু, এই শুরুর ঠিক শুরুর মুহূর্ত, মানে শুরুর দ্বিতীয় চ্যাপ্টার এটা। তো এটা ভালো করে, এটা হচ্ছে মুখস্থ করলে যেমন অ আ ক খ যেমন, সেরকম এটা হচ্ছে ত্রিকোণমিতির শুরু। তো এটা ভালো করে মন দিয়ে শুনবে। এই চ্যাপ্টারটা করার জন্য আমাকে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। সমকোণী ত্রিভুজ এঁকেছি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে, ঠিক আছে? তিনটে বাহুর মধ্যে একটি বাহু হচ্ছে, এটা বলে অতিভুজ, ঠিক আছে? এটা বলে অতিভুজ, মানে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর যে বাহু দুটো পড়ে আছে, এই বাহু দুটো কী বলবো? তো এখানে যখন এই কোণটার সাপেক্ষে, এটা বলে ভূমি, ঠিক আছে? এটা বলে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? তো এই ভূমি এবং উচ্চতা এই দুটো চেঞ্জ হতে পারে। কীরকম না, এই কোণটার সাপেক্ষে যখন এই কোণটা নিয়ে কাজ করব, তখন এটা হবে ভূমি, এটা হবে উচ্চতা। আর এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এটা উচ্চতা। কিন্তু অতিভুজ সবসময় একটাই থাকবে। এটা ভালো করে খেয়াল রাখবে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এইবার যে 6টা অনুপাত আছে, ত্রিকোণমিতিক অনুপাত, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে SINE, সাইন। SINE, সাইন। হ্যাঁ, সাইন থিটা। ধরো যদি বলে সাইন থিটা, মানে এই থিটা কোণটার সাইন কত, SIN। তো এটাকে সংক্ষেপে লেখা হয় SIN, ছোট হাতের SIN থিটা, ঠিক আছে? সাইন থিটা সমান, এটা আমাকে মনে রাখতে হবে যে এই সূত্রটা কি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এটা সারা জীবন মনে রাখতে হবে যতদিন তোমরা ত্রিকোণমিতি নিয়ে পড়বে। তো লম্ব বাই অতিভুজ মানে হাইট বাই হাইপোটেনাস। এইবার হচ্ছে কোসাইন, COSINE, কোসাইন। কোসাইন থিটা, এটাকে সংক্ষেপে লেখা হয় কস থিটা, কস থিটা হিসেবে লেখা হয়। তো এটার সূত্রটা কি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে? কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার হচ্ছে ট্যানজেন্ট। হ্যাঁ, ট্যানজেন্ট, TANGENT, ট্যানজেন্ট থিটা। ট্যানজেন্ট থিটাকে সংক্ষেপে লেখা হয় কি, ট্যান থিটা, ট্যান থিটা, ঠিক আছে? ট্যান থিটা এটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে হাইট বাই বেস, ঠিক আছে? হাইট বাই বেস। ট্যান হলো কোসেকজেন্ট, কোসেকটেন্ট, কোসেকটেন্ট, হ্যাঁ, কোসেকটেন্ট থিটা, এটাকে সংক্ষেপে লেখা হয় কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে? কোসেকটেন্ট থিটা বা কোসেক থিটা, এটাকে হচ্ছে লেখা হয় কি, এটা হচ্ছে মনে রাখবে যে সাইন যেটা ছিল, সাইনের উল্টো হবে এটা, ঠিক আছে? এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে? তার মানে হাইপোটেনাস বাই হাইট। এইবার আছে সেকেন্ড, SECANT, সেকেন্ড। সেকেন্ড থিটাটাকে সংক্ষেপে লেখা হয় সেক থিটা, সেক থিটা। সেক থিটা কী হবে না, কসের উল্টো হবে। কোসাইন যেটা ছিল, কসের উল্টো কি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে আরেকটা লিখছি, আরেকটা হচ্ছে কট, COTANGENT, কোটেঞ্জেন্ট। হ্যাঁ, কোটেঞ্জেন্ট, এটাকে সংক্ষেপে লেখা হয় কট থিটা, কট থিটা। কট থিটা মানে হচ্ছে ট্যানের উল্টো। হ্যাঁ, লম্ব বাই ভূমি ছিল, এটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে বেস বাই হাইট, ঠিক আছে? তো কী করে মনে রাখার সুবিধা দেখো, আরও বলছি। প্রথমে 6টা মোড আছে, তার মধ্যে 3টেকে ভালো করে মনে রাখবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনাস। কস থিটা ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি মানে হাইট বাই বেস। এইবার বাকি 3টে পর্ব মনে রাখবে। সাইনের উল্টো হচ্ছে কোসেক, হ্যাঁ, কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট। তাহলে কোসেকটা কী হবে, অতিভুজ বাই লম্ব, আর সেকটা কী হবে, অতিভুজ বাই ভূমি, আর ট্যানটা হবে, এই কটটা হবে ভূমি বাই লম্ব, ঠিক আছে? এই 6টা কোণানুপাত আমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এবার এখান থেকে যে সূত্রগুলো পাচ্ছি অভেদাবলী, সেটা হচ্ছে একটু আগেই বললাম যে সাইনের উল্টো হচ্ছে কোসেক। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, 1/কোসেক থিটা, 1/কোসেক থিটা। তো
এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি কি না, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কী হবে, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হবে, ঠিক আছে। আবার কোসেক থিটা কী হবে, 1 বাই সাইন থিটা, কোসেক থিটা সমান হবে 1 বাই সাইন থিটা, ঠিক আছে। তো এখানে 3টে জিনিস পেলাম। এইভাবে আমরা পরের যে ধাপটা আছে, পরের ধাপটা কী আছে না, কস দিয়ে, ঠিক আছে, কসের সঙ্গে সেক, তাহলে কস থিটা সমান কী হবে, কস থিটা সমান 1 বাই সেক থিটা, কসের উল্টো সেক। তাহলে এখান থেকে কী পাচ্ছি না, কস থিটা ইন্টু সেক থিটা কত হবে, 1 হবে। আবার সেক থিটা সমান কত হবে, 1 বাই কস থিটা হবে। এগুলো নিজেরাই তৈরি করতে পারবে, ঠিক আছে, অঙ্ক করার সময়। এবার ট্যানের সঙ্গে কট, ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। তাহলে এখান থেকে কী পাচ্ছি, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান 1, আর কট থিটা সমান কত হবে, 1 বাই ট্যান থিটা, ঠিক আছে। তো 6টা কোণানুপাতে 3টে জোড়া হলো, সাইনের সঙ্গে কোসেক, কসের সঙ্গে সেক, আর ট্যানের সঙ্গে কট। এইভাবে মনে রাখবে, সুবিধা হবে। এইবার যেগুলো আছে, যে আমাকে এই চ্যাপ্টারটা করতে গেলে জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য। এটা আমরা আগে শিখেছি, তবু আগে বলে দিচ্ছি, পিথাগোরাসের উপপাদ্য। এটা কি না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, ঠিক আছে, অতিভুজের স্কোয়ার। এটা আমাকে জানতে হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এই অঙ্কটা করতে গেলে বা এই চ্যাপ্টারটা করতে গেলে এই সূত্রটা আমাদের লাগবে, ঠিক আছে। তো আরও কিছু অবেদাবলী আছে এটার মধ্যে। এবার যে ইম্পর্টেন্ট জিনিস লাগবে, বিভিন্ন কোণের যে মানগুলো, কোণানুপাত দিয়ে যে মানগুলো, সেগুলো করার জন্য একটা ছক দরকার আছে, ঠিক আছে। এই ছকটা মুখস্থ রাখতে হবে। তো এই ছকটা মুখস্থ রাখার আগে তোমরা ছকটা নিজেরাই তৈরি করতে পারবে। কীভাবে তৈরি করবে সেটা দিয়ে আমি শুরু করছি, ঠিক আছে। প্রথমে এখানে এই যে লাইনটা, যে এই রোটাতে আমরা যে কোণের মানগুলো দরকার, মানে যে ডিগ্রিগুলো, সেগুলো আগে লিখবো, ঠিক আছে। 0 ডিগ্রি, 0 ডিগ্রি বা 0 মানে রেডিয়ান, ঠিক আছে। তারপরে 30 ডিগ্রি বা কত হবে, 30 ডিগ্রিটাকে π/6 রেডিয়ান, ঠিক আছে। এবার হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান। তারপর হচ্ছে 60 ডিগ্রি বা কত, 60 ডিগ্রি বা π/3 হবে, π/3 রেডিয়ান। আর একটা হচ্ছে 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান, ঠিক আছে। তো এই যে 5টা কোণ আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই কোণগুলোর মান কত হবে বিভিন্ন কোণানুপাতের জন্য, সেগুলো আমাকে এখানে ছকের সাহায্যে আমরা তৈরি করব। তো এখানে কি লিখবো, প্রথমে আমরা সাইন শুরু করছিলাম, সাইন লিখলাম, সাইন থিটা। তারপরে লিখে নিচ্ছি কস থিটা, ঠিক আছে। তারপর ট্যান থিটা, এগুলো পরপর আমরা আগে করেছিলাম। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, এটা ভূমি বাই অতিভুজ, এটা লম্ব বাই ভূমি। এরপরে এদের সাইনের উল্টো কোসেক, কোসেক থিটা। তারপরে কসের উল্টো সেক থিটা পরপর লিখবে। তারপরে ট্যানের উল্টো কট থিটা, ঠিক আছে। এইবার এই মানগুলো কত বসাবো, মানে কীভাবে তৈরি করব। প্রথমে একটা সুন্দর জিনিস আছে, দেখো। প্রথমে লিখবে 0, 1, 2, 3, 4, এই 5টা সংখ্যা পরপর লিখলে, ঠিক আছে। এবার প্রত্যেকটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করে দেবো। 4 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 0ই থাকবে, এটা 1-এর 4 হবে, এটা 4 দিয়ে ভাগ করলে কত হবে, 1-এর 2, এটা 4 দিয়ে ভাগ করলে 3-এর 4 হবে, এটা 4 দিয়ে ভাগ করলে 1 হবে। এইবার এই প্রত্যেকটা সংখ্যাকে যদি বর্গমূল করে দিই, বর্গমূল করলে কী হবে, 0 বর্গমূল 0, 1-এর 4 বর্গমূল কত, 1-এর 2, 1-এর 2 বর্গমূল কত, 1/√2, আর 3/4 বর্গমূল কত হবে, 3-এর বর্গমূল √3/2, আর 1-এর বর্গমূল 1। এই যে 5টা এলো লাস্টকালে, এইটা হচ্ছে সাইনের বিভিন্ন এই অনুপাতগুলো। সাইন 0-র মান হচ্ছে 0 হবে, সাইন 30-র মান কত হবে, হাফ হবে, যেগুলো এসেছে পরপর লিখছি। সাইন 45-এর মান 1/√2, সাইন 60-র মান √3/2, সাইন 90-র মান 1, ঠিক আছে। এটা তোমরা লিখতে পারলে, কীভাবে তৈরি করলে দেখলে। এইবার কসের মানটা কত হবে না, এই উল্টো দিক থেকে লিখে দেবে, উল্টো দিক থেকে লিখে দেবে, তাহলে হয়ে যাবে 1, তারপর কত √3/2, 1/√2, 1/2, 0, বুঝতে পারলে। এই দিক থেকে শুরু হয়েছিল, এটা এই দিক থেকে শুরু হলে 1, √3/2, 1/√2, হাফ এবং 0। এইবার ট্যান থিটাটা কী হবে আমরা দেখছি, মানে এর আগে বলা উচিত ছিল যে ট্যান থিটা মানে একটা সূত্র আছে, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। কী করে আসছে তোমরা বুঝতে পারবে। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, আর সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। দেখো দেখিয়ে দিচ্ছি, লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ। আর কস থিটার তলায় কী হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই নিচের সঙ্গে নিচের হর কেটে যাচ্ছে, অতিভুজ অতিভুজ কেটে গেল, লম্ব বাই ভূমি থাকছে। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কসের। এটা একটা সুন্দর অভেদাবলী, এটা মনে রাখবে। তো এখানে এবারে ট্যানের মানটা বার করার জন্য হচ্ছে সাইন বাই কস, সাইন 0 মান 0 আর কস 0 মান 1। তাহলে কত হবে, 0/1 মানে 0 হবে। 1/2 মানে 1/2, হাফকে √3/2 দিয়ে ভাগ করলে কত হবে, 1/√3 হবে। ঠিক আছে, 1/√2 কে ভাগ করলে 1 হবে। তারপরে √3/2 কে হাফ দিয়ে ভাগ করলে কত হবে, √3 হবে। আর 1কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি মানে অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত বলে এটা, ঠিক আছে, মানে 0 দিয়ে ভাগ করা যায় না। এবার কোসেকের মানটা কত হবে, কোসেকের মানটা হচ্ছে যে সাইনের উল্টো। ঠিক আছে, আমরা বলেছিলাম কোসেক থিটা মানে 1/sin থিটা। তাহলে 1/0 কত হয়, 1/0 মানে ইনফিনিটি। ঠিক আছে, তারপরে হচ্ছে সাইন 30 মানে কত ছিল, 1/2। তাহলে এটা কত হবে, এর উল্টো 1/2 উল্টো হচ্ছে 2 মানে রেসিপ্রোকাল বা অনন্যক। 1/√2 কত হবে, √2 হয়ে যাবে। তারপরে হচ্ছে √3/2, এটা হবে 2/√3। আর 1 এর উল্টো কত হবে, 1 হবে। এইবার সেক থিটা কী হবে, সেক থিটা হচ্ছে কসের উল্টো, মানে কসটা যেমন সাইনটাকে উল্টো দিক থেকে হয়েছিল, তেমনি কসটার ক্ষেত্রে এই সেকটার ক্ষেত্রে এই কোসেকটাকে উল্টো দিক থেকে লিখলেই হয়ে যাবে। তাহলে 1, তারপরে হচ্ছে 2/√3, তারপরে √2, তারপরে 2, তারপরে ইনফিনিটি বা অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে কি বললাম না, কোসেকটা যেটা এসেছে কোসেকটাকে উল্টো দিক থেকে লিখে দিলেই হয়ে যাবে। অথবা কসটাকে উল্টে দাও, কসের 1-এর উল্টো হচ্ছে 1, √3/2 এর উল্টো হচ্ছে 2/√3, 1/√2 এর উল্টো হচ্ছে √2, হাফের উল্টো হচ্ছে 2। এবার পড়ে থাকলো কট, কট থিটা মানে কত, 1/tan থিটা। তাহলে 0-র রেসিপ্রোকাল কত হবে, ইনফিনিটি অসংজ্ঞাত। ঠিক আছে, তারপর 1/√3 কী হবে, √3, হাফের 1 আছে, 1-এর কী হবে, 1ই হবে। √3টা হবে 1/√3, আর ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ হচ্ছে 0 হবে। ঠিক আছে, কারণ আমরা লিখি ইনফিনিটিভটা কী হবে, ইনফিনিটিভ সমান হচ্ছে 1/0। তাহলে 0 সমান কত হবে, 1/ইনফিনিটিভ। ঠিক আছে, তো এখানে এই মানগুলো আমাকে কাজে লাগবে। মান নির্ণয়ের ক্ষেত্রে একটা অঙ্ক থাকে, একটা 3 নম্বরের এবং শর্ট কোশ্চেন থাকে। তো সেই মান নির্ণয় করার জন্য এই ছকটা আমাকে অবশ্যই করতে হবে। তো পরীক্ষার শুরুর আগে দেখবে একটা টাইম পাবে, সেই টাইমের মধ্যে তুমি ছকটা করে নিতে পারো রাফ পাতাতে, অথবা আস্তে আস্তে দেখবে মুখস্থ হয়ে যাবে এটা। তো এগুলো আমাদের খুব জানা দরকার। ঠিক আছে, এরপরে আরও 3টে যে অভেদাবলী অভেদ জানতে হবে, সেগুলো হচ্ছে কি না, সাইন 3টে খুব ইম্পর্টেন্ট অভেদ আছে, একটু মনে রাখবে। সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো এখান থেকে আমরা কী কী পাবো না, সাইন স্কোয়ার থিটা কত পাবো, এটা করলারি মানে বিভিন্ন অনুসিদ্ধান্ত, 1 - কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার কস স্কোয়ার থিটা কত হবে, কস স্কোয়ার থিটা সমান হবে 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে কসের সঙ্গে সাইনের সম্পর্কটা এখানে তৈরি হচ্ছে। এখান থেকে যদি আমরা বলি শুধু সাইন থিটা কত হবে, কস দিয়ে, সাইন থিটা সমান কসের আকারে লিখতে হবে √1 - কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার এখানে কস থিটা কত হবে, √1 - সাইন স্কোয়ার থিটা। এখানে পজিটিভ রুটটাই নেওয়া হচ্ছে, যেহেতু তোমাদের ক্লাস 10-এর যে সিলেবাস তাতে প্রথম পাদের মধ্যে সব কোণগুলো থাকবে, তো সেখানে পজিটিভ রুটটা নেওয়া হচ্ছে। এইবার তাহলে সাইনের সঙ্গে কসের একটা অভেদ হলো, খুব ইম্পর্টেন্ট অভেদ। এরপর হচ্ছে সেকের সঙ্গে ট্যানের। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা একটা অভেদ। তো এখান থেকে আমরা কী কী করলারি পাবো না, সেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হবে, 1 + ট্যান স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট সূত্র, এগুলো মনে রাখবে। আর ট্যানটা যদি ওইদিকে পাঠাই তাহলে কী হবে, সেক স্কোয়ার থিটা -1, সেক স্কোয়ার থিটা -1 সমান ট্যান স্কোয়ার থিটা হবে। ঠিক আছে, এগুলো খুব এবার সেক থিটা যদি বার করতে চাই, সেক থিটা কত হবে, √1 + ট্যান স্কোয়ার থিটা। এগুলো নিজেরাই পারবে কোসেক। তাহলে ট্যান থিটা কত হবে, √সেক স্কোয়ার থিটা -1 হবে। আরেকটা অভেদ হচ্ছে 3 নম্বর অভেদ, কোসেকের সঙ্গে কটের, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তো এখান থেকে আমরা কী পাবো না, অনুরূপভাবে কোসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 + কট স্কোয়ার থিটা। এখান থেকে কোসেক থিটা কত হবে, √1 + কট স্কোয়ার থিটা, তোমরা নিজেরা করবে এটা। আর কট স্কোয়ার থিটা কত হবে, কটটা এদিকে যাচ্ছে, 1টা এদিকে আসছে, তার মানে কোসেক স্কোয়ার থিটা -1, কোসেক স্কোয়ার থিটা -1। ঠিক আছে, তো মেন যে অভেদাবলী 3টে, এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই 3টে ভালো করে মনে রাখবে, তাহলেই সমস্ত অভেদাবলীগুলি করা যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই।
বা পরবর্তী ভিডিওতে আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ বলে দিই, তাহলে পরবর্তীকালে সমস্ত অঙ্ক তোমরা করতে পারবে। সেটা হচ্ছে পুরকোণ, হ্যাঁ পুরকোণের যে সূত্রগুলো আছে পুরকোণ দিয়ে, তো সেগুলো কি না, পুরকোণ আমরা জানি কি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পুরকোণ বলা হয়। তাহলে যেমন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি কত হবে, 90 ডিগ্রি হবে। তো এখানে 30-এর যে পূরক হচ্ছে 60 এবং 60-এর পূরক হচ্ছে 90। তো এই পূরক দিয়ে যে অভেদগুলো আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো, তাহলেই ত্রিকোণমিতি মোটামুটি তোমরা অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। তো প্রথম হচ্ছে কি না, আগে সম্পর্কটা মনে রাখবে, যে 6টা কোণানুপাত আছে, তার সাইনের সঙ্গে মনে রাখবে, সাইনের সঙ্গে, হ্যাঁ সাইনের সঙ্গে কসের, ঠিক আছে সম্পর্ক। তারপরে ট্যানের সঙ্গে কটের সম্পর্ক, ট্যান থিটার সঙ্গে কট থিটা, আর হচ্ছে কট সরি হ্যাঁ ট্যানের সঙ্গে কট, আর সেক থিটার সঙ্গে কোসেক থিটা, সেক থিটার সঙ্গে কোসেক থিটা, ঠিক আছে। কীরকম সম্পর্ক না, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান হবে কস থিটা। ঠিক উল্টো দিক থেকে হবে কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা কী হবে, সাইন থিটা হয়ে যাবে, বুঝতে পারলে। আবার ট্যানের সঙ্গে কট বলেছিলাম, তাহলে ট্যান 90 মাইনাস থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কথা হবে কট থিটা, ঠিক আছে। আবার কট 90 মাইনাস থিটা, উল্টোটা কট 90 মাইনাস থিটা কথা হবে ট্যান থিটা হয়ে যাবে। পরে রইল সেক আর কোসেক, তাহলে একইভাবে হবে সেক 90 মাইনাস থিটা সমান কী হবে কোসেক থিটা, আর কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা হবে, ঠিক আছে। তো এই 6টা কোণানুপাতে দুটো দুটো করে জোড়া জোড়া মনে রাখবে, তাহলেই সব মনে থাকবে। তো এগুলো কীভাবে হচ্ছে তার প্রমাণ তোমরা যদি দেখতে চাও দেখতে পারো। দেখো একটা দেখাচ্ছি আমরা, বাকিগুলো তোমরা নিজেরা করবে। এখানে ধরো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে। তো এটা থিটা ধরছি, এটা ধরো এটা ভূমি হবে, এটা ভূমি, আর এটা কত হবে লম্ব, আর এটা অতিভুজ, ঠিক আছে। তো এই কোণটা 90 ডিগ্রি, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্য 90 ডিগ্রি হয়, আর বাকি দুটি কোণ কী হয় না, বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এর যে থিটা হয়, এই কোণটা কত হবে, এই কোণটা হবে 90 মাইনাস থিটা হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, ঠিক আছে। এইবার দেখো যদি আমরা বলি, যেটা প্রথমে লিখেছিলাম সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা যদি আমরা লিখি 90 মাইনাস থিটা, তাহলে কী লিখবো না, এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এ বি সি নাম দিলাম। তো আমরা জানি কি সাইন থিটা মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। আর প্রথমেই বলেছিলাম লম্ব কোনটা লম্ব কোনটা ভূমি আর কোনটা অতিভুজ, না অতিভুজ সবসময় একটাই থাকবে, কিন্তু লম্ব আর ভূমি চেঞ্জ হতে পারে। যে কোনটা সাপেক্ষে বলবে সেই কোনটার সংলগ্ন বাহুটা হবে ভূমি, আর অপরটা হবে উচ্চতা। তাহলে এই কোনটা, এই যে 90 মাইনাস থিটা ধরেছি সাইন, তাহলে এখন এই কোনটার সাপেক্ষে ভূমি কোনটা হবে, এবিটা ভূমি, তাহলে এবি বাই, আর অতিভুজ কত না এসি, এবি বাই এসি, ঠিক আছে। তো সাইন 90 মাইনাস থিটা সমান কত, এবি বাই এসি। এইবার এই থিটা কোণের সাপেক্ষে যদি এই কোণের সাপেক্ষে ভাবি, তখন ভূমি কোণটা বিসি, হ্যাঁ ভূমি হচ্ছে বিসি, আর অতিভুজ কোণটা এসি। ও সরি, এটা সাইন সাইন থিটা মানে কি লম্ব, লম্ব মানে কত হবে, এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি, তাহলে এটা বিসি হবে, বিসি বাই এসি। এবার চলে আসছি এই কোণটার সাপেক্ষে, বিসিটা কি, এটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি বাই কত অতিভুজ, ভূমি মধ্যে কি হয় কস থিটা, তাহলে কস থিটা হয়ে গেল, বুঝতে পারলে। আবার বলছি এই কোণটার সাপেক্ষে এটা ভূমি, এবি ভূমি, আর বিসি হচ্ছে লম্ব, তাহলে সাইন থিটা মানে সাইন 90 মাইনাস থিটা সমান কি হবে, লম্ব বাই মানে বিসি বাই অতিভুজ এসি। এবারে এই কোণটার সাপেক্ষে বিসিটা কি ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি হবে কস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা। উল্টো দিক থেকে তেমনি কস 90 মাইনাস থিটা সমান সাইন থিটা করা যাবে প্রমাণ। বাকি প্রমাণগুলো তোমরা নিজেরা করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা অঙ্কগুলো করে দেখাবো, মানে অনুশীলনী অঙ্কগুলো। এগুলো সবাই তোমরা যদি উপকৃত হও, আমিও ধন্যবাদ, আমিও খুশি হব। সবাইকে অশেষ ধন্যবাদ।